আচ্ছা, আপনারা কুমিরের অশ্রু কথাটা কখনো শুনেছেন? আমরা প্রায়ই বলি, ওহ, ওর কুমিরের অশ্রু পড়ছে। কিন্তু কুমির কি সত্যিই কাঁদে, নাকি শুধুই মিথ, একটা কথার কথা? আজকে আমরা জানবো কুমিরের কান্নার আসল রহস্যটা কি। কুমির কাঁদে কেন? স্বভাবতই জগতের অন্যান্য প্রাণীর মতোই দুঃখে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো বৈজ্ঞানিক কারণ? বিজ্ঞান বলে কুমির অশ্রু উৎপাদন করে, তবে সেটার কারণ দুঃখ বা আবেগ কিন্তু নয়। যখন কুমির খাবার খায় তখন তারা প্রচুর পরিমাণে বাতাস গিলে ফেলে। এই বাতাস তাদের অশ্রু গ্রন্থির সংস্পর্শে এসে অত্যন্ত চাপ সৃষ্টি করে, ফলত চোখ থেকে জল বেরিয়ে আসে। কিন্তু দুঃখের বিষয় হলো এটি কোনো কান্না নয়, কেননা কুমির অনুভূতিশীল প্রাণী নয়। তাহলে কুমিরের অশ্রু কথাটার উৎস কোথায়? এই কথাটি এলো কোথা থেকে? এই কুমিরের অশ্রু কথাটা এসেছে একটি প্রাচীন গল্প থেকে। গল্পে বলা হয়েছে কুমির নাকি যে শিকারকে খাচ্ছে বা অন্যান্য শিকারকে আকৃষ্ট করার জন্য সে কাঁদে। এটি একটি গল্পে পাওয়া যায়। প্রথমবার এই গল্পটি লিখেছিলেন ফোটিয়াস। পরে চতুর্দশ শতকে জন ম্যান্ডেভিল নামক এক অভিযাত্রী তার বইতে এই কাহিনী ছড়িয়ে দেন। উইলিয়াম শেক্সপিয়ারের বেশ কিছু গল্পেও কিন্তু এই কথাটি ব্যবহৃত হয়েছে। এই কুমিরের অশ্রু তাহলে কিসের প্রতীক? আজ আমরা কুমিরের অশ্রু কথাটা ব্যবহার করি যখন কেউ ভণ্ডামি করে অথবা ভান করে কাঁদে, তাই তো? অর্থাৎ বাহ্যিকভাবে আবেগ প্রকাশ করলেও সে অন্তর থেকে কিন্তু দুঃখিত একদমই নয়। তাহলে এখন থেকে যখনই শুনবেন কুমিরের অশ্রু, তখনই বুঝবেন এটা কিন্তু প্রকৃত কান্না নয়, মেকি অথবা ভণ্ডামি হতে পারে। অথবা আপনি এটি ব্যবহারও করতে পারেন কোনো মেকি বা ভান করে কেউ যদি কাঁদে তার অর্থে বা তার উদ্দেশ্যে। আজ এই পর্যন্তই। কমেন্ট করে জানান আপনারা এই টার্মটি জানতেন কি না, এই কুমিরের অশ্রু কথাটি আপনারা আগে পরিচিত ছিলেন কি না এই কথাটির সাথে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ।